যেই তারিখতুন শিশু মুহাম্মদ আর গর্ভের মধ্যে ধারণ করিয়ে সেই তারিখতুন আইজেতে বাড়িতুন বাইরে ফানিলে যেগুলাই হঠাৎ করে দেখা যায় যে এক প্রকারের মেঘাইরে হযরতে আমেনার মাথার মধ্যে ছায়া দান করে সুবহানাল্লাহ। শুধু তা নয়, যেই তারিখতুন শিশু মুহাম্মদ আমি আমেনার গর্ভের মধ্যে ধারণ করি আরবের মধ্যে ফাইকু আছেন ফানি লোয়া হতে ফুতুন নূরিয়ে বালতি দিয়ে হদ যেই তারিখতুন শিশু মুহাম্মদ আমি আমেনার গর্ভের মধ্যে ধারণ করি হদা আয় যেতে ফানিলে যাই গভীর পুকুর হাসে যেতে ফানিলে যাই রশি দিয়ে বালতি বা নিচে ফেলাই এতন পানি তুলিয়ে লোয়া ভরে আয় আগো তুলি তুলি লইয়ে যেই তারিখতুন শিশু মুহাম্মদ আর গর্ভত ধারণ করিয়ে আয় পুকুর সামনে জনের সাথে সাথে কোনদিন আতুন জুকানো ভরে আতুন নতওয়ানো ভরে অটোমেটিক নিচর পানি বেকিন আল্লাহর হুকুমে উড়ে উড়ে যেতে সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाही के जिसके पाँव कदम चूमे वो फकीर आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। अल्लाह पाक परवरदिगार आलम दुनिया आइबार आगे एदिक किन प्लान एदिक किन सिस्टेम एदिक किन আল্লাহ পাক আর নবীর বৈশিষ্ট্য আগে হইতে প্রকাশ করেন দুনিয়াতে আইবার আগে হইতে। এবার আইয়ানির সিস্টেম মানুষজন সাধারণ মানুষ সাধারণ সন্তান দুনিয়াতে আগমন করলে যে নাপাক ইত্যাদি হয় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করানোর পরে এরকম কিছু হয়। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইয়ানোর সাথে সাথে এমন সুন্দর সন্তান মক্কা নগরীর ইয়ার আগে বলে আর হনিকে জন্ম নেওয়া দেয় সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আছে বিভিন্ন মানুষ আলাইহির হুজুল্লাহ আমিনা তোমার স্বামী তো মারা গিয়ে তো 6 মাস আগে 6 মাস আগে মারা গিয়ে দে একজন বাপ ইবইদে সন্তান বাপ গিয়ে 6 মাস আগে তোমার ফুয়ার নাম কি রাখবে আদার ফুয়ার নাম রাখেম দে মুহাম্মদ হদ এই নাম তো আরবত শুনি গেল নমিলের ইয়ান তো আনোকা নাম ইয়ান তো অপরিচিত নাম এই নাম কি আল্লাহরা হদ শিশু মুহাম্মদ যে তারিখে তোমার গর্ভত এসে আর হাসে দুজন ফেরেশতা এসে আইরে আর স্বপ্নের মধ্যে হদ ও আমেনা তুমি জিবা গর্ভধারণ করে গিয়েও ইবা সাধারণ হন সন্তান নয় ইবইদে দুনিয়া আখিরাতের বাদশা তুই জিবা গর্ভধারণ করে ইবা সাধারণ হন মানুষ নয় ইবার উসিলাই সমস্ত আসমান জমিন আল্লাহ বানাইয়ে দে তুই জিবারে গর্ভধারণ করে ইবা সাধারণ হন সন্তান নয় ইবার দুনিয়াত আইলে ইবার নাম মান পুরা ইবাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর নামিয়ান এত পাওয়ারফুল নাম দিলাম নামিয়ান ফুলিলে যেত বড় জালেম হইল মুমন্নান ধরনের নরম হয়ে যাবে নামিয়ান দিলে কেন আসত গেল দিল গেল নয় মুহাম্মদ শব্দের মানে প্রশংসিত ব্যক্তি তো জীবের শব্দের মানে প্রশংসিত তুই গেল দিলে গেলে না এ 12 জন মধ্যে দামি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এটা আন্দোলন চালাতে না দেখিও না
শুধুমাত্র না বাইরে তুমি ফিরাম জানি করিয়ে রাগের মধ্যে ঘুরন ইয়ান নয় নবীর মোহাব্বত হয় ইয়ার মধ্যে অনেক সময় রাজপথ যাইয়ে নবীর কটুক্তকারী যারা আছে, যারা নবীর বিরুদ্ধে চরণ করিব, নবীর বিরুদ্ধে কলম করিব, নবীর বিরুদ্ধে জবান খুলিব, নবীর আশিক নবীর উম্মত যারা আছে, তখন ইতারার দাবি ঈমানি দাবি হইতে ইতারার রাজপথের মধ্যে আনি জনসম্মুখে জিব্বে হাড়িয়ে লটকাই রাখা ইয়ানি ঈমানি দাবি। ভারতের সাংবাদিকে মানুষকে মুসল্লত দেয় कारोबार सब बंद करके यहाँ क्यों आ गया वर्तमाने व्यवसा वाणिज्य बंद করে রেখে লাগিয়ে হ্যাঁ হরা উপর আমার মানুষ মুকুট দাঁড়িয়ে ইমে জবাব দেতে তো রাসূলকে আগে তুমি কারোবার নেই রাসূলের মান সম্মান লইর প্রশ্ন এসেছে কি এর ব্যবসা বাণিজ্য কি এর বলবো এই ব্যক্তিত্ব একদিও জমিনের মধ্যে রাসূলের ইজ্জত প্রতিষ্ঠা হবে উনার হাতে আসে উনার হাতে নবীর মহব্বত বেরোবে একটা হালা সুযোগ হাফসি হালাও হালা দলা ই নজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি ভিতরের অন্তরে قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ তোমার বাহ্যিক সৌন্দর্য না চাইবো টিয়া হদুনা শূন্য চাইবো আল্লাহ চাইবে যে তোমার অন্তর্গান এবং তোমার আমল এতাল্লাহ মানুষ একেবারে খালা হইল ইবে যদি কলমা ভরি নবীর মোহাব্বত করে নিয়ে দেয় ইবার ভাই একবারে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হইলো ইবে যদি কলমা ন ভরে দেয় ইবে যদি নবীর দাওয়াত গ্রহণ ন করে দেয় ইবে কোনদিন মুসলমানের বন্ধু হইতে পারে পারিবে না মুসলমানের বন্ধু হইতে মুসলমান বেঈমান কাফের কোনদিন মুসলমানের বন্ধু হইবে না وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله على نور کدو شد نورها پیدا وصلى الله على نور کدو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أي عاشق رب العلا बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही حسنت جمیع خصاله نہ عزت کی تمنا ہے نہ دولت کو مجھے خواہش تیرے در کا بنا مشتاق کہ مجھ کو اے میرے مولا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ مزملی مدثری از مرسلا بالاتری نازل شود از کردگار بر تو درود بشمار بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অপুরন্ত অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সাতকানিয়া উপজেলাধীন মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী মকদম মাদ্রাসা আমরা শাসিপাড়াবাসীর ব্যবস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আলোচনা সভা এবং এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই মুবারক দোয়া মাহফিলের একেবারে সমাপনী লগ্নে উপস্থিত বিভিন্ন অঞ্চলত আগত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে উম্মত এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ঝামেলাত মুক্ত করে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদের দুই পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তির আলোচনা শুনে বললাই যদিও বা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির মুখদি বাইরে কিন্তু যার আলোচনা করা যাবে পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি সেই হিসাবে আল্লাহ আর একত্রিত তৌফিক দান করি আর ব্যাগুন আল্লাহ দরবারত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আসরের পরেতে আলোচনা চলে আর মির্জাকিল দারুল উলুম মুহিসুন্নাহ মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক মাওলানা কারি শিহাবুদ্দিন মুদ্দাজিল্লাহুল আলী তের বয়ানে এবং অত্র মসজিদের সম্মানিত খতিব তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা কারি মাহবুবুর রহমান শিবলি হাফিজাহুল্লাহ তের বয়ানে যা বয়ানে সামনে অল্প যা বয়ান হইবে আল্লাহ রাব্বুল আলামিনের আমল করিবে তৌফিক দান করুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জিয়াউল হোসেন সাহেব, সম্মানিত সুপার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা রূপনগর মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বরাদরান ইসলাম, আমরা প্রত্যেকেই জানি রবিউল আউয়াল মাস আইলে বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সিরাত এই বিষয়ে আলোচনা হয়। কিয়ামত যত হাসাইয়ের তত আরাত্তম ডর লাগে দে ইবে গতানুগতিক শুধু আলোচনাটা গেলে হবে ইন প্রত্যেকটা নবীর আদর্শরে জীবনত ফিট করে বললে চেষ্টা করা হবে। আল্লাহ কোরআন শরীফত ফরমাত দে
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ ইমানদারর উপর ইহসান করিয়ে দয়া করিয়ে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইতারার বিচক্ষণজ্ঞ মানুষের আল্লাহ নবী হিসেবে তারার কাছে প্রেরণ করি ইয়ান আল্লাহর একটা বড় দয়া হারুর লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন হারুর ইমানদার মুমিনের উপর আল্লাহর একটা বড় দয়া এখন কথা কিন্তু আর নবী শুধু কি ইমানদার আল্লাহ দয়া দেয় নাকি কাফের আল্লাহ দয়া হ্যাঁ আর নবীর আল্লাহর রহমত হিসেবে বানাইয়ে দেয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন নাকি আলামিন আলামিন মানে সমগ্র জাতি সমগ্র পৃথিবীর লাই আর নবী রহমত সুবহানাল্লাহ কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর আল্লাহ ইহসান করেছেন কিন্তু আয়াতের মধ্যে পুরো বিশ্ববাসীর উপর ইহসান করেছেন আবার এই আয়াতের মধ্যে শুধু ইমানদারের উপর আল্লাহ ইহসান করেছেন তা হাতে দুটো নিয়ে যায়তিয়ানোর জবাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম আল হাদ অত ওয়াখুসাল মুমিনুনা বিযিকির ইমানদারের জিকির ইমানদারের আলোচনারে বিশেষভাবে উল্লেখ করিয়ে দেয় লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন তো লাভবান তরিকে যে শুধুমাত্র ইমানদার হলে ইমানদারাই নিতেরা এতাল্লাই ইমানদারের উপর ইহসান করিয়েন হইয়েন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পৃথিবীর আগমন গরিবের আগে পুরো পৃথিবীর নকশা মানচিত্র আছিল অন্যায় ভরা অত্যাচারে ভরা জুলুমে ভরা জুলুম কত প্রকারও কি ইন আতুন নতুন করে অনারারে বুঝা হইতে নয় অনারা দীর্ঘদিন জানা অন্যায় খেন করে গরিতে ইয়ার জন্য আরো 1 কোটি গুণ বেশি আইয়ামে জাহেলিয়ত হয় অজ্ঞতার যুগ বর্বরতার যুগ কাফের বেঈমানর পুরা পৃথিবীর মধ্যে পুরা আরবের মধ্যে হ্যাঁ এবং না এই দুয়া শব্দ ছাড়াইতে আর কিছু নজিনে মায়া মমতা হদি খড়ে গিয়ে এই একটা পরিবেশ চলে নিয়ে বলতে কিছু নেই ধর্ম বলতে কিছু নেই আরো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ জীবিত আসমানে তুলি ফেলিয়ে তো প্রায় 600 বছর হাসা আছে মানুষ নিজের হাতে বানায় প্রতিমা পূজা করে গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা যে জিন করে বানাইয়া আল্লাহর ইবাদত কমিকে না করে নিজের হাতে বানায় মূর্তির ইবাদত করে ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों करित फातर पूजा क्यों पूजित बृक्षलता साकार भूतेर नइले पूजा लोकेर मने फेत बेता माনত ना केउ दृश्यहीनई आकारবিহীন খোদার কথা যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ আবার শীতকালে জীবের ইবাদত করে গরম হালাইবে তুলি রাখে সুটের তো জামা তুলি রাখে দিলে গরম হালাইলে আল্লাহ তুলি রেখে দিল ও খোদা তুলি রাখে দিল এই লোক জাতি আরবর জাতি মানবতা বলতে কিচ্ছু আছে ইনসানিয়ত বলতে কিচ্ছু আছে
আচ্ছা হনক জাতি গোষ্ঠীর তো ইনসানিয়ত থাকে মা মারা গিয়ে বাপ মারা গিয়ে মা আছে অর্থাৎ বাপর সম্পত্তি রাগল্লা বলি আপন ফুয়াই মারা বিয়ে করে নাউজুবিল্লাহ উনেন জাতি কোনো চিকিৎসা করে বুঝাইব হনে বুঝাইলে হাম দিবে তো হারে জিগাই বুঝতে সারি বেড়ে কিন্তু কিছু বুঝতে না স্যার ঘুমন্তন ডাইলে উড়িব তো হন যারা ঘুমন্তর গীতে বান্দর গীতে তুমি জিন্দগি উড়িবে না এই জাতি করে বুঝাইব হনে একটা আন নাম মানুষ বুঝাইতে গেছে খাট চুল করে মরে যায় সাধারণ হন মানুষে এই আরবের অসংখ্য জাতি উনারে বুঝাইতে অপরাধের এবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছই শীর্ষ দরজার শীর্ষ স্থানীয় গুমরা উনার শীর্ষ স্থানীয় ব্যক্তি দিয়ে বোঝাবো এতাল্লাহ আল্লাহ এই আরবের ভূখণ্ড আরবের মক্কা নগরী দিয়ে বলে পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে ঠিক মধ্যখানের জায়গা মাঝর মধ্যম স্থান এই জায়গায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করাই এই জাতগুলোরে নবীর সুহবতে কেন দামি বানাইছ একজনের সিদ্দিক আকবর বানানো আরেকজন ওমর ফারুক ওসমানে গনিয়র আলী মুর্তজা দুনিয়াতে জান্নাতের সুসংবাদরা এল্লে মানুষের রূপান্তরিত করে দিয়ে আর নবীর সুহবতের মাধ্যমে সুবহানাল্লাহ ইসলাম ধর্ম আগের আগে আরবত আরেকটা দস্তুর আছে নিজের কন্যা সন্তানরে গাড়ির মারি ফেলে সাথে মারিয়ে গারণ আর গাড়িয়ে মারণ মারি গারণ তো গাড়ি মারণ বুঝুন না ওগুলা সাথে আগে মারি ফেলে গলা চিবি আর পরে গাড়ি মেডির তলে দিয়ে আর কই দিলে না আগে না মারে ডাইরেক্ট জিয়াতে মেডির তলে ডুবে দিয়ে বেড়া হয়তো গাড়িয়ে মারণ বেড়া হয়তো কি গাড়িয়ে মারণ অপরাধ কি যে সমস্ত নারীবাদী হলে যে সমস্ত আধুনিকতার নাম যদি সুশীল হলে পত্রিকা মিডিয়া একতা প্রচার করে তসলিমা নাসরিন মারহা নারী হলে যে ইসলাম এবং মুসলমান হলর নবী মুসলমান হলর আলেম হলে কোরআন হাদিস নিয়ে মেয়ে হলে বাধা সৃষ্টি করে মেয়ে হওয়ার উন্নতি সাধনের ক্ষেত্রে বাধা ঈদ ইসলাম বাধা ঈদ নবী বাধা ঈদ ওলামায়ে কেরাম অবশ্যই একতা জানি রাখুন দরকার ইসলাম আইবার আগে কোরআন আইবার আগে নবী আইবার আগে নারী জাতি বাসনের অধিকার কেন তুমি আসেন আন্দোলন করে দূরের কথা দুনিয়া বাঁচিতা হওয়ার অধিকার কেন পর্যন্ত এই নারী জাতি তুমি আসেন জিয়াতে গাড়ি গেলে কোরআন শরীফে আল্লাহ ইতিহাস বয়ান করে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ ইসলাম আইবার আগে হতে ইদা বুশিরা তারার জানতে সুসংবাদ দিয়া যাইতেও আহাদুহুম তারার ভিতর যেহন একজনের কিয়র সুসংবাদ বিল উনসা মততো নাই হই এল্লা সুসংবাদ যদি ইসলামে আবার আগে কিয়ারে দিয়া যাইতেও জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিরাইয়া হেলুনান হালাগুরি বলিতো ওহুয়া কাযীম বুশাইজের শুধু তা না ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন আল্লাহ পাক
পরওয়ারদিগারে আলম সেই আরবের অসংখ্য জাতীয়র চরিত্র বর্ণনা করেন ইতারা নারীলে কি অমানবিক আচরণ করত কি নির্যাতন চালাইত হদে তারা নারী যাতে জন্ম লাভ করে এই ডরে অর্থাৎ আর মেয়ে ফুয়ার বাপ হইয়ের ডাহিবদের ডরিয়ানে জীবিত মাটির নিচে বাপে নিজের কন্যা সন্তানের দাফন করে ফেলাইতে নাউজুবিল্লাহ আর আল্লাহর পয়গম্বর যাতে দুনিয়াতে আগমন করিয়ে নারী জাতির পক্ষে সর্বপ্রথম স্লোগান দিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের নারী জাতির ইজ্জত লই সর্বপ্রথম স্লোগান দেয় ও আর উম্মতের নরনারী নারী জাতি যদি তোমার মা হয়ে দেয় আমি নবী ঘোষণা দিলাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মার ঠ্যাঙর নিচে পায়ের নিচে তুই সন্তান আল্লাহ জান্নাত অবধারিত করে রেখে জীব বাঁচি না পারে মারি ফেলেন পরিচয় দিনে পারে ইবের মর্যাদা আর নবী লই যেতে লইতে দূরত লগিয়ে যে এই সন্তান তার জান্নাতই তে মার ঠ্যাঙর নিচে দেখেন শুধু তা নয় নারী জাতি যদি স্ত্রী হয়ে যায় আল্লাহর পয়গম্বর ঘোষণা দিতে খায়রুকুম লিআহলি তোমার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হইতে জীবন নিজের আহালিয়া ম্যাডাম সহধর্মিণী অর্ধাঙ্গিনী লাইফ পার্টনার স্ত্রী বউর হাসে বালা সব মেয়ে বউরে বেশি অবজ্ঞা করা গিয়ে উনার সম্মান বাড়াইতে করলে বাড়া শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মত যে আরবের অসংখ্য জাতি হলে নারী জাতির বাপ পরিচয় দরে লজ্জাবোধ মনে করতে অসম্মানী মনে করতে আমি নবী ঘোষণা দিলাম আজিয়াতুন খন মানুষ যদি নিজে দুয়া কন্যা সন্তান যদি লালন পালন করি গিয়ে দেয় দুইজন কন্যা সন্তান লালন পালন করি আদব শিক্ষা দিই এবারে উপযুক্ত পাত্রর হাতত তুলে দিলে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি জান্নাতের মধ্যে হাসা হাসি থেকে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दाऊ दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था तमाम पृथ्वी अन्याय अत्याचार पापाचार जिना बेबिचार खून खराब लुप्तरा सन्त्रासी दुर्नीति मिथ्या सबकिছু ভরপুর সেই যুগত এমন এক রাহাবর এমন এক আধ্যাত্মিক নেতা এমন এক রাষ্ট্রনায়কের প্রয়োজন হইয়ে জীবের এক সহবতে শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সম্মানে পরিণত হয়েছে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পৃথিবীতে আগমন ঘটাই কিন্তু দুনিয়াতে ফাটাইবার অনেক আগে হইতে প্ল্যান করি আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করেন আজ শিশু মুহাম্মদ যেই তারিখে আর গর্ভ ধারণ করবে
না আর গর্ভত আইসি সাধারণ গর্ভবতী মহিলা তো যে কষ্ট হয় এই যে কোনোদিন সামান্য কষ্ট আসো অনুভব নয় শুধু তা না হদা আরবের জমিন ফাত্তরি জমিন আরো গরম পড়তে বেশি ফাত্তর ওইনোর হইলেন না গরম আর একদম পানি লেভেল দূরে যাওয়া হইতেও গরমের মধ্যে বাইরে যেতাম গরমের মধ্যে পানি লে যেতাম যেই তারিখ নতুন শিশু মোহাম্মদ আর গর্ভের মধ্যে ধারণ করি সেই তারিখ নতুন আয় যেতে বাড়ির তুন বাইরে পানি লে যেগুলাই হঠাৎ করে দেখা যায় যে এক প্রকারের মেঘাইয়ের হযরতে আমেনার মাথার মধ্যে ছায়া দান করে সুবহানাল্লাহ শুধু তা নয় যেই তারিখ নতুন শিশু মোহাম্মদ আমি আমেনার গর্ভের মধ্যে ধারণ করি আরবের মধ্যে ফাইটু আছে পানি লোয়া হইতে দেখতে ফুতুন নুরিয়েরে বালতি দিয়েরে হদ যেই তারিখ নতুন শিশু মোহাম্মদ আমি আমেনার গর্ভের মধ্যে ধারণ করি হদা আয় যেতে পানি লে যাই গভীর পুকুর হাসে যেতে পানি লে যাই রশি দিয়ে বালতি বা নিচে ফেলাই এতন পানি তুলিয়ে লোয়া ভরে আয় আগো তুলি লইয়ে যেই তারিখ তুমি শিশু মোহাম্মদ আর গর্ভত ধারণ করি আয় পুকুর সামনে জনের সাথে সাথে কোনদিন আতুন জুকানো ভরে আতুন নতওয়ানো ভরে অটোমেটিক নিচর পানি বেকিন আল্লাহর হুকুমে উড়ে যেতে সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया शहंशाही के जिसके पाँव कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया अल्लाह पाक परवरदिगार आलम दुनिया आइबार आगे एदिक किन प्लान एदिक किन सिस्टेम एदिक किन আল্লাহ পাক আর নবীর বৈশিষ্ট্য আগে হইতে প্রকাশ করেন দুনিয়াতে আইবার আগে হইতে এবার আইয়ানির সিস্টেম মানুষজন সাধারণ মানুষ সাধারণ সন্তান দুনিয়াত আগমন করলে যে নাপাক ইত্যাদি হয় আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করানোর পরে এরকম কিছু হয় আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইয়ানোর সাথে সাথে এমন সুন্দর সন্তান মক্কা নগরীর ইয়ার আগে বলে আর হনিকে জন্ম নেওয়া দে সুবহানাল্লাহ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আছে বিভিন্ন মানুষ আলাইহির মুসাল্লার ও আমিনা তোমার স্বামী তো মারা গিয়ে আছে একদম 6 মাস আগে 6 মাস আগে মারা গিয়ে দে এলে একজন বাপ ইবইদে সন্তান বাপ এই হইতে 6 মাস আগে তোমার ফুয়ার নাম কি রাবে আদার ফুয়ার নাম রাখেম দে মুহাম্মদ হদ এই নাম তো আরবত শুনি গেল নমিলের ইয়ান তো আনোকা নাম ইয়ান তো অপরিচিত নাম এই নাম কি আল্লাহরা হদ শিশু মুহাম্মদ যে তারিখ তোমার গর্ভ দেশে আর হাসে দুইজন ফেরেশতা এসে আইরে আর স্বপ্নের মধ্যে হদ ও আমেনা তুমি জিবা গর্ভ ধারণ করিও ইবা সাধারণ হন সন্তান নয় ইবু হইতে দুনিয়া আখিরাতের বাদশা তুই জিবা গর্ভ ধারণ করি ইবা সাধারণ হন মানুষ নয় ইবার উসিলাই সমস্ত আসমান জমিন আল্লাহ বানাইয়ে দে তুই জিবারে গর্ভ ধারণ করি ইবা সাধারণ হন সন্তান নয় ইবার দুনিয়াত আইলে ইবার নাম মান পুরা ইবাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আর নামিয়ান এত পাওয়ারফুল নাম বললাম, নামিয়ান শুনিলে যেত বড় জালেম হইল মুমন্নান গরমত নরম হয়ে যাবে। নামিয়ান দিলে কেন আসত গেল দিল গেল নয় যে মুহাম্মদ শব্দের মানিয়ে যে প্রশংসিত ব্যক্তি, তো জীবের শব্দর মানিয়ে যদি প্রশংসিত তুই গেল দিলে গেলে না এ 12 জন মধ্যে দামি যোগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে এটা আন্দোলন চালাতে না দেখিও না। শুধুমাত্র না বাইরে তুমি ফিরামদানি করিয়ে রাগের মধ্যে ঘুরন ইয়ান নয় নবীর মোহাম্মত, নবীর মোহাম্মত হয় ইয়ার মধ্যে অনেক সময় রাজপথ যাইয়ে নবীর কটুক্তকারী যারা আছে, যারা নবীর বিরুদ্ধে চরণ করিব, নবীর বিরুদ্ধে কলম করিব, নবীর বিরুদ্ধে জবান খুলিব, নবীর আশিক নবীর উম্মত যারা আছে, তখন ইতারার দাবি ঈমানি দাবি ইতারার রাজপথের মধ্যে আনি জনসম্মুখে জিব্বা খাড়িয়ে লটকাইরা হন ইয়ানি ঈমানি দাবি। ভারতের संपादकीय মানুষ को मुसल्लत दे कारोबार सब बंद करके यहाँ क्यों आ गया, वर्तमान व्यवसा वाणिज्य बंद করে রেখে লাগি হ্যাঁ হরা উপর আমার মানুষ মুখ দাঁড়িয়ে তুমি জবাব দিতে তো রাসূলকে আগে তুমি কারবার নেই, রাসূলের মান সম্মান লই এর প্রশ্ন আসছে এটা কি এর ব্যবসা বাণিজ্য কি এর বলবো এই ব্যক্তি একদিও জমিনের মধ্যে রাসূলের ইজ্জত প্রতিষ্ঠা হবে উনারা হয়তো আসে উনারা হয়তো নবীর মহব্বত করে একবার হালা সুযোগ হাফসি হালাও হালা দলা ই নজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি ভিতরের অন্তরে قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ তোমার বাহ্যিক সৌন্দর্য না চাইবে, টিয়া হদুনা জন্য চাইবে, আল্লাহ চাইবে যে তোমার অন্তর্গান এবং তোমার আমল। এতাল্লাহ মানুষ একেবারে খালা হইলেও ইবে যদি কলমা ভরি নবীর মহাব্বত করে নিয়ে দেয় ইবার ভাই একবারে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হইলেও ইবে যদি কলমা ন ভরে দেয়, ইবে যদি নবীর দাওয়াত গ্রহণ ন করে দেয়, ইবে কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে পারিবে না। মুসলমানের বন্ধু হইতে মুসলমান, বেঈমান কাফের কোনোদিন মুসলমানের বন্ধু হইবে না। বন্ধু সাজিব দে যাতে আসাদ দিবার টাইমে মুরাল আসাদ যদি আসাদ মারিচার গাইতে যাই এটা আল্লাহ কোরআন শরীফে মানা করে দে লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার ওই ইমানদার বেঈমান কাফেরদের বন্ধু না বানাস। ইয়া ফেসবুক হই তো আরো সহজ বিভিন্ন মুসলমানের নামে আইডি খুলি একটু মুসলমান মাইয়ে বলার মেসেজ করি প্রেমর ফাদর খালাই এবার হইব দে আই ইসলাম গ্রহণ করি তারপরে তোমার শাদি করি মেন হই নুবত ফালাই মেয়ে হই বারে বিপদর সম্মুখীন করি এবার ফরদে সাপ সৃষ্টি করি হাজার হাজার মুসলমান মাইয়ে বলরে অন্য ধর্ম খ্রিস্টান ইহুদি বানাবিলে ই শুরু হই বলে বিভিন্ন জায়গাতে চলে। এটা আল্লাহ ১,৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়ে দাও খবরদার ইমানদার কোনদিন বেঈমান কাফের আল্লাহ বন্ধুত্ব করবে না। এই আয়াতের তাফসীরে শাহ তাফসীর মাওলানা ইদ্রিস খানদলভী লিখে দেয় বেঈমান কাফের আল্লাহ বন্ধুত্ব করার ৩ পদ্ধতি আছে। ও ৩ পদ্ধতি হইছে বেঈমান বিধর্মীয়র ধর্ম জিন আছে ধর্মর কার্যক্রম ইন রোদ পছন্দ করি ইদাল্লাহ মহব্বত করব ইবা পরিষ্কার কুফরি হারাম। কোন মুসলমান যদি ভিন্ন ধর্মর ইতার ধর্মীয় জিনিস ইনর মহব্বত করি এর যদি ইল্লা কাফের আল্লাহ বন্ধুত্ব করি তো ইয়ান হারাম। আর কই দে
ইতের ধর্মর ব্যবহারে ইতে তোমার আগ্রহ নাই, ইতে জানা দিবে কো ধর্ম নয় না মানুষের বানাই, কিন্তু দুনিয়ার চলের হিসাবে ইতে যেই ওয়ার্ডার আই ওয়ার্ডার, ইতে যে ইউনিয়নের আই ইউনিয়ন, ইতে হিন্দু আই মুসলমান, ইতে বাজার জিয়া নজার আই বাজারিয়া নজার, হতে ইবেদ মধ্যে ইতের লাইনে সামনা সামনে জেলে অহা রমাজান সুবিন হাড়ি দিতে গেলে মানে এই যে এনে হতা হবে দিলের ভিতর কিন্তু ইয়েন আছে, মানে ইতের ধর্মর বিয়ে করা আর আমার আগ্রহ নাই, দুনিয়ার চলের হিসেবে সামাজিকতার লেভেল এরা মাথায় ভুলে হতে অসুবিধা নেই, ইবে বরং সুন্দর, ইবে দরকার ইসলামের নির্দেশ সুন্দর আচরণ করা। আর মুসলমান নিজে মুসলমান বিধর্মী বন্ধুত্ব করি মুসলমানের গোপন তথ্য ইতের হাসার হাসার জাসুসি করে ইবো যায় লেখা ঘটনা আছে বুখারী শরীফের মধ্যে সাহাবী বদরি সাহাবী নাম হইদা হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। ফতহে মক্কা মক্কা বিজয়ের আগে রাসূল যখন মক্কা বিজয়ের প্রস্তুতি নিল এত হাতিব ইবনে আবি বালতা ইবে ওগো মাইয়ে ফুয়ার মাধ্যমে মক্কার কাফেররা একটা সিঁড়ি দিয়েছে, কত ছিল সাহাবী একটা সিঁড়ি দিয়েছে, সিঁড়িত কি লেখি হাতিব ইবনে আবি বালতা লেখতে ও মক্কার কাফেররা তোমরা অনাবস্থা আছো আই তো না জানি, তবে কথা জানি রাখো অতি সত্তর আরা নবীর ফুয়ারে মক্কা বিজয়ের উদ্দেশ্যে আরা ঈদ যেদিক জিদ করবি কর আর এবার মধ্যে ঠেকাইতে দিন কুহে ঠাল্লাত না টাল্লাত কবি পাহাড়ের মতো মজবুত হইরা আরা ঈদ, কিন্তু চাই আরা জের তারা আগে মজবুত হইলে মারিবি ইন বেশি দেনা ই ফাতি না, তবে তোরা অগ্রিম খবর জানাই দিতে এটা মক্কার মধ্যে আর কিছু ছোট ফুয়াশা আছে ফুয়াশা বালিকার আছে ইতারা রেখা কিছু না করিস সেই ফুয়াশার মহাব্বত বউ ফুয়ার মহাব্বত কি জিনিস, এই ফুয়া যদি বাবাল্লা বিয়া দাবি করে এটা সহ্য করা যায় মানে জিয়াটা গাড়ি দিলে না একটা বউ ফুয়ারে বাঁচাই ফেললে রসুলের গোপন সূত্রে প্রস্তুতি লব্ধ খবর ইয়ান মক্কার কাফেররা প্রচার করবে সিডিয়ান দিয়ে দে মক্কার তো এসে তো মাইয়ে বলে মেভি বেরে সিডিয়ান দিয়ে মেভি বলে সিডিয়ান লই দে জুড়াবি বড়িয়েরা সুলো জুড়ারে নেও জুড়াবি তো সিডিয়ান লই যাবি এই বেজু মদিনা ত্যাগ না করে এতুরত আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর হাসা ওহী পৌঁছাই জিবরাইল আমিন আইরা হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর পাঠাই দে মক্কা তো যে বিকারি বিক্রি করি বললাম যে মহিলা ইশারে মেয়ে ওইবার হাসা একটা সিডি আছে সিডি না লভিল কাফাররা তো না যাবেন আর সিডি জিবে দিয়ে ইবে হন মুনাফিক হইতে দিয়ে দেন ইবে বউর মোহাব্বত তাইয়ের ফোজার কাফের নির্যাতন তো বাঁচাই বলা সিডি দিয়েছে হ্যাঁ ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হযরত জুবাইর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম এই তিনজন সাহাবীর দায়িত্ব দিয়ে ও তোমরা যাওয়া দৌড় যাইরা ঘুমাই বলক পাইবে অমুক জায়গা এবার হাজার কা সিডি আছে সিডিয়াল লইও ইতারা তিনজন গইয়ে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ত যাইরা হই নিয়ত নাই এবার ভাই আকা গেলে এই তিয়া কত শিজে আদা মক্কা তো কি আল্লাহ আদা আয় কেন বাতা বানি কষ্ট হয়নি এতলাই এনে তোমার আছে কিছু সাহায্য লাইছিলেন আদা সাহায্য লাইছিল যে নাকি আর কিছু লাইছিল যে তোর হাজার কা সিডি আছে তে সিডি আসবে আদা আরাম হয় সিডি নিছে আদা না আছে দে হলো সন্তান সিডি দিবি নাকি নদিবি আম যদি সিডি নদিলে কল করে গেলে হানাত হযরত আলী
এখন প্রশ্ন এটা কি বেতর সাহাবী করে এইবার হবলি প্রশ্ন না হাদা না এটা তো সিডি আছে দিয়ে না ছন্দ নাই হযরত আলী কিয়া বন্দুকর গুলি মিশে যদি আর নবীর কথা মিশে না নবী মিশা দাও না নবী মিশা দাও দিয়ে জানে এটা হর কোলা করে সিডি বাইরে করে গুলা করে তো হর গুলি বলে কিয়া আল আরাম নবী অতক্ষণ পর্যন্ত হনা কথা না হয় যতক্ষণ হনা না হয় জিবরাইল অতক্ষণ না হয় যতক্ষণ হনা না হয় মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার হযরত আলী হত সিনে দিবি না দিবি হ আল্লাহ হল বলে এত দূর গিয়ে আবার রাস্তায় করে জোড়াত তো না লাই সিডি আর বার গেলে কি তখন আছে তো না হবে আমি এত হতাকা হলে হবে ধোবা হতে আই যদি আর নহই এবার হতারে বিশ্বাস করি গেলে যদি এবার সারি দি নবীর হতা মিশে দি যদি আই আলী বাসিতা যে নবীর হতা মিত্তন দেরিব এটা লইয়া না দম কি হিসাবে হইলে হকুল জাম দেন সিডি বার করে দিয়ে কেন বার করে দিয়ে সিডি লইয়া আই গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়ে দিয়ে আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরিয়ে হাত ইবনে আবি বলতারে দেখতে ওই কে ইয়ো সিডি থু দিও না হাতা ইউজ কেলা দিও দে হযরত মক্কা মধ্যে আর ফোসা আছে ফোসা পুরা ফোসা আর হাসো খবর সেটা কাফের হলো আর ফোর বেশি নির্যাতন আর মুনাফিক হই দিন হই আয়া লেখি তোরা যেদিন করবি করবে থাকে তাতে না আয়া লেখি হুজুর আয় আর ফোন রেখা করি তোরা হম মারিবল না ফোন মহব্বত করবি তুই আল্লাহ রাসূল মুসকি আসি দি হাত দিয়ে আর আল্লাহ হই অসুবিধা নেই হযরত তোমার হাত ইদাল্লি ইয়া রাসূলুল্লাহ আযরিবু উনুকা হাযাল মুনাফিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে ইজাজত দেন হন কথা নাই হাত বিনা আবি বলদার কদনা লামাই দিয়ে মাই আল্লাহর পয়গম্বর ডাক মারার উমর ইবো বদরি সাহাবী নয় বদরি সাহাবীর ব্যাপারে আল্লাহ হইতে ইমালু মা শিতুম কদ গফরতু লাকুম ও বদরের যুদ্ধে অংশগ্রহণ করিও 313 জন সাহাবী তোমার যে মনে হয় গরগই আল্লাহ তোমারে maaf করে দিয়ে কিয়া বদরের যুদ্ধ করতে গিয়ে দেড়ে তোমার না এজন সংখ্যা নো আছে তুই আজ 200 কোটি 250 কোটি ফারাইরো বুড়ামিকে কেন ইসরায়েলের বিরুদ্ধে কো বিবৃতি দিতে পারত না আরে 313 জন মুসলমান হজন 313 মাআহুম ফরসান বুড়া হুয়া এটা হলো না দুয়া গুড়া 313 জনের ভাগ করলে জনের ভাগ খবর করি হিরো না হল এটা মানুষ আর হদন নয় কো অনুভব তারা নহিমে বাবা নয় ওসানাবা বেগুন নয় আর হদন আসিটা বেফারা দিয়ে জানো ইয়া মানুষ এনা বহুত ইনশাআল্লাহ দিলে না ইদার আল্লাহ ফসল দিয়ে আল্লাহ কবুল করুক আমিন 313 জন বুড়া হওয়া দুয়া ওয়া জামানিয়াতু সুয়ুফ তলোয়ার রাও আষ্টম তলোয়ার 313 জন ভাগ করলে জনভাগ খোয়া করে দিন সাহেব কিছু না যে করতে গেলে ওয়া আকসারুহুম রাজ্জালা বেশিরভাগ হাঁড়ি হাঁড়ি বদরের প্রান্তর মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর এক ফারার খান্ডাত যে সিজদা করি আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আর 313 জন মাত্র মুসলমান পৃথিবীত অনর নাম লইনা আর খনি জ্ঞান নেই অনত্তর নাম লইনার প্রয়োজন নাই কিন্তু আর যতদিন থেকে অনর নাম লইয়ে রে তাকে যাইদে যেদিন অনর নাম লইনে ভাইগিও এদিন দুনিয়ায় তাহানোর কোনো অর্থ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হই
আল্লাহর হাসে দোয়া করেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মুসলমান হলের সহযোগিতা করেন। 1 নম্বর সহযোগিতা আল্লাহ বলে প্রথমে বৃষ্টি দিয়ে কিয়া মুসলমানের জিন্দিতে ইন্ডিয়া সিতে বালু লাগে কাফেরও দিয়ে ইন্ডিয়া সিতে মনে মেডি এর যেতে জব করে খানা বস্তু এডে এত সসরা লোক তো বুড়াটা দেয় তো আরা এলে হদি খালা হাইতে ইহানো বলে মোবাইল ফোন একাই না মানে ওটা সার তার বিলতি গেলিব এটা না সরদ করে মিকে যাওয়ার ইয়ে কাফেরর জিন্দিগি ইয়ে বদরত দিবে কি মইনা মেডিতে জব যাতে হদি বিবিগো কি আনো নলে তি ইরে অ্যাঙ্গরি মাইতে সসরাইতে গে ইয়ে মুসলমান তো আদরানা হরাইতে ফরাত আছে তো থাকতে দে 313 জনের প্রায় 1000 এর ঊর্ধ্বে কাফের ঐতিহাসিক বদরের বিজয় ঐতিহাসিক বদরের বিজয় আল্লাহ বলে 3000 5000 ফেরেশতা পাঠাই মুসলমানদের সহযোগিতা করবে মানে ফেরেশতা যুদ্ধ করবে দেন ফেরেশতার হাম যুদ্ধ করেন না ইয়া সোয়ামর আমি ফেরেশতা হল করতে লাগবে ফেরেশতা হলে বদরের মাঠে যুদ্ধ করতে এসে নয় ফেরেশতা হলে বলে ওই মুসলমানদের আগে আগে সাদা সাদা ফৌরি বাঁধি তলোয়ার লইরে দূরিয়ে দেন কাফের হলে দেইর বেগুন দিচ্ছে দা শুরু কোন হল কেরে মারি দেন হদিব একজন বদরি সাহাবী ইবের বিয়ে করে কি হদ দেয় উমর ঠান্ডা হয়ে যাবে বইও ইবে সিঁড়ি দিয়ে না ঠিক আছে ইবে বউ আর মোহাব্বত ধারণা দিয়ে না ইবে মুনাফিক দিতে না নাই জানি তাহলে কাফের হলাই মুআলাত করন বন্ধুত্বই করন পদ্ধতি হওয়া বলে ওই তারা ধর্ম রোধ কম লাগি যায় ওই ইবে কুফরি হারাম ইতারা ধর্মের গম লাগে তো নয় সমাজত বসবাস করার হিসাবে বেগুন আল্লাহ মিলিজুলি আন্তরিকতা সহিত চলেন ফুসারা সাল্লাহ কেন আসো ভালো আসো না বইও গাড়িত করে যে বসে যে চলো বাজারত যায় হ্যাঁ হলো যে ইবে মুস্তাহসান মানে ইসলামের শিক্ষা আর কোয়া যদি কাফের আল্লাহ বন্ধুত্ব করি মুসলমানের গোপন তথ্য কাফের আল্লাহর কাছে ফাঁস করে ইবো জায়েজ না ইবো না জায়েজ ইবো অন্যায় এটা আল্লাহ হনো ইমানদার কাফেরের কি বানাইতে পারে বন্ধু বানায় না পারে আর কাফের জেলে বন্ধু দেখাইব দাহক হনদিন ইমানদারের সত্যিকারের বন্ধু অন্য পারে ইমানদারের সত্যিকারের বন্ধু হইতে আল্লাহ ইমানদারের সত্যিকারের বন্ধু হইতে নবী ইমানদারের সত্যিকারের বন্ধু তেরি বিদা আরেকজন ইমানদার এটা লাই এই বর্তমান বিভিন্ন জায়গা মুসলমানরে ষড়যন্ত্র করি বিভিন্নভাবে লোক দাহাই ধর্মান্তরিত করি বিভিন্ন মিক্কার লোক দাহাইয়ের লইছে ইনে তো যুবক ভাই যারা আছেন ওনারা তো সতর্কতা হাবরি এবং মানুষ হলেন সতর্ক করা হইব আল্লাহ বেগুনের তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগমন রবিউল আউয়াল মাসের মধ্যে কি আল্লাহ আয়াত জিবে মুরগি ইদের মধ্যে নবীর আগমনের সেরিগেন কর্মসূচির কথা হল ওয়ান কি আল্লাহ পাকে বয়ান করে রাখেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন নবী পাঠানোর যেই নবুয়তের কর্মসূচি সেজ্ঞান এটা একখানে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত একখান কি বিশুদ্ধ মানে অশুদ্ধ নয় সহিভাবে কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে কোরআন শরীফ ফরিজ জানান ইয়ান নবুয়তের কর্মসূচি প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়ান অর্থ ইদে ও নবী অনর হামইদে সর্বপ্রথম হাম মানুষের শুধু ফরি ফরি আগে কোরআন শরীফ তো শুদ্ধ করো কোরআন শরীফ তো তেলাওয়াত শুধু তেলাওয়াত তরজুমা তাফসীর ব্যাখ্যা তাশরীহ তাহকিক তরকিব আরো যত আছে ই বেগিন দ্বিতীয় দাফ
ইনো প্রয়োজনীয় হচ্ছে নয়, ইনো প্রয়োজনীয়, কিন্তু প্রথম প্রয়োজনীয় সহিভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা। এই আয়াতিবের বিয়ে মারা জিহাদ থেকে মানে বুঝে দেখছি যে মেনছে যে একটা ফেসবুক ব্যবহার করে বিভিন্ন জনের, তো যুবকরা যদি সাহায্য হয় এই লেখার উদ্যোগ নিতে হয়তো অনলাইনে থাকলে একটা শুধু নেতা ইবেন ইবের ফোঁড়া আছে ইবের ফোঁড়া ই লেখা দেবে শনিকে হইও না ও আয় শুদ্ধ ভাতা ফরিয়ে ফোনের অশুদ্ধ হইলে আর একটা হয় শুদ্ধ করতে নিজে ফরি ফোনাই না হয় না, নিজে কোরআন শরীফ শুদ্ধ করিবার লাগলে হন আগ্রহ এই জমানার ফল তো আছে না। আই আরে জমার মসজিদ আসিলেন না তো প্রতি রমজানের মধ্যে আরে বিভিন্ন মসজিদের মধ্যে কিছু কোরআন শিক্ষার মুখ বৃত্তি এখনো করে না ইও করে তুই হন তাই বছর বাদে রমজান এটা লাই নবুয়তের কর্মসূচি নবীরে আল্লাহ পৃথিবীত পাঠানোর মেইন প্রথম হাম যেহেতু সহি কোরআন সমাজের যুবক ভাইয়ের যারা আছেন ওনারা উদ্যোগ লন ইনশাআল্লাহ আজিজ সফল হইবেন। ইয়ানে ঈদের রবিউল আউয়ালের প্রথম কর্মসূচি নবীর আগমনের প্রথম কর্মসূচি সমাজত একটা মুসলমানও অশুদ্ধ কোরআন পড়িতে তাই নে পারিব ইয়ান লেখার পদক্ষেপ গ্রহণ করেন। আল্লাহ তৌফিক দেক আমিন। এই এলাকার যুব সমাজল যারা আছে ইতারাই লেখার উদ্যোগ লইলেন অথচ আর তো সময় সাত দোয়া খাইলে গেলে গাম লাগে নুয়াজ ফরি সালাম ফিরে এনে একটু দূর ওটা গরুর দুধ চা বানাইছে গুন্ড 24 ঘন্টা পর সদর যে সদর আলহামদুলিল্লাহ দুনুয়াটা আছে না আমরা যারা এই সদর যুবজন আসন আমরা এটা এন হল জিনিস নড়াইবেন জিয়ানের হলে মানুষ উঠতে মনে না হয় ই নড়াইকেন কার হইয়া তো ই নড়াইবেন আর এলাকার ফল আছে উদ্যোগ লইয়ে কির উদ্যোগ কোরআন শুদ্ধ করিবার লাগে 24 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করা যায় পারিবেন। ডাক্তার যদি হয় এই আওয়াজ ধরে যে রোগীদের গিয়ে তো ডেইলি 2 ঘন্টা একজন আটটা হইল যেদিন হামতা তো নোয়া দিবেন আনলে মরে যাবে তো ও নোয়া দিয়ে মরে গেলে জুজু বুঝে যদি নিশ্চিত নয় কিন্তু আল্লাহর কোরআন না অশুদ্ধ রাহিয়ে মরে গেলে জুজু বুঝা মরে তো ইয়ে না আধা ঘন্টা সময় বাইরে না মরিবে হয়তো আরা ব্যবসায়ী মানুষ শহরের মধ্যে বিভিন্ন অলিয়ে গলিয়ে কোরআন শিক্ষার কোর্স চালানো আয় আজ এত 4-5 বছর আগে বার গিয়ে দিয়ে সাহায্যের শহর কর্মচারী এড়িয়ে পৌঁছায় কি সুন্দর সহি কোরআন তেলাওয়াত করে হ্যাঁ না খুশি লেগে যায় ওকে মাঝে সহি কোরআন শেখ করলে খুশি লাগে আম করলে তো হড় হয়ে গেও হয়তো খারিজ হয়ে গেলাম ইনশাআল্লাহ সহি কোরআন শিক্ষা কোর্স গেল হয়তো এটা আর শিখি তুই শহর গোল যদি এটা শিখে এটা গ্রাম জোন আমি ক্যাঙ্গরি বেঁধে ইয়ে তো নেতা নাই ফিসি বান্ডা মারি গেল বেরিয়ে ঠেমি বেড়ে হাজার লাগা কোরআন না শুদ্ধ করে আর নইলে দুনিয়া ইয়া নিয়ে তো বেকার না আল্লাহ মুসলমান বানাইয়ে দুনিয়া দেখছি সূরা ফাতিহা অশুদ্ধ নাই তো ইংরেজির মধ্যে অনর্গল কথা হয়েছে না কোরআন শরীফ পড়ি না জানে হাবিলতি শুধু বেঈমান খ্রিস্টান হলে জানা দিন করে দেন মুসলমানের গর্ব করানোর বিষয় কি বিশুদ্ধ কোরআন পড়িতে ইংরেজির কথা ইন সফলতাসও পারে হিন্দু হলো না পারে ইন বেগুন না করে অজ্ঞ মানে মেট্রিক পরীক্ষা ফাঁসি বেক মিষ্টি এ না খুশি হয়ে যায় আরোগ্য ফোড়া বোরের মাঝার মধ্যে জাহানা তাবজ ফয়াইরে বাহর হাতাবো আর তো একশো শাসি দিব মিষ্টি লজিতে হয়ে মলয়াল তো খানা বাদ আর কিছু নাই কিরে তো মিষ্টি না গরু জ্বরাই না জ্বরাই হানা হাবা বুদ্ধি তো হতে তোর বজে তাবজ কি আইয়া না কেন হাম হয়ে গেছে দুনিয়ার কোনো বেইমানের ইয়ে না পারে আর মেট্রিক পরীক্ষা ফাঁসি বেইমান হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা খসারা ব্যাগুনে করে তোর ভয় কিন্তু এই খুশির বিষয় নাকি মেন খুশির বিষয় ইয়ে আর কোরআন শরীফ শেষ করি শুদ্ধ করে কোরআন পড়ি এই ইয়ে না মুসলমান আল্লাহ মেন খুশির বিষয় তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহ দুনিয়ায় পাঠাই সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দেয় অর্থাৎ আগের দিয়ে না মানুষ হলে শুদ্ধ করে কোরআন শরীফ ফরজ বিশুদ্ধ সহিভাবে কোরআন তেলাওয়াত করো। তাহলে রসুলের দাওয়াতের প্রথম পাঠ হয়ে যায় তেলাওয়াত কোরআন দিদি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াতের এত আসর দেয় এত অ্যাকশন দেয় মানুষ তো কি হয়ে যাবে কাবু হয়ে যাবে মানুষ তো ইসলামের দিকে দাবিত হয়ে যাবে জিনুম তো দাবিত হয়ে যাবে হ্যাঁ জিন কোরআন শরীফে তো সূরা আছে সূরা সূরাতুল জিন অর্থাৎ কি সূরা জিন সূরা এই সূরায় শুরু দি আল্লাহ কেন ঘটনা বয়ান করে জিনের ঘটনা জিন হয়তো দেখা না যায় কিন্তু আছে মানুষের বসতির আগে একটা জিন্নাতের বসতি আছে উনি বলে বেশি মারামারি গেল এত মানুষ বানাইতে সাথ দিয়ে ফেরেস তর হক আতা যে আলু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ও আল্লাহ না মানুষ বানান দে জমি জেরা আবার মারামারি গেল তো জিন ফেরেস তর কেন জানে জমির তাইলে মারামারি গেল গায়েব জানে দেন আমাদের নয় ওই আগে জিন হলো কইবি দিয়ে নরর কিয়াস করি ওই দাম তাই যে খেলা ফিরতে করে দিয়ে জিন জুন আছে ও না আর নবীর উম্মত আছে জিন উম্মতের এটা আল্লাহ হনে গিয়ে যদি বলে নবীর বিরুদ্ধে কটূক্তি করে মানুষ উম্মত যদি নামা দিতে হয় অনেক সময় জিন উম্মতে বদলা লবি নাই ঢাকা ভার্সিটি আর ডক্টর আফম খালাস সাহেব একটা ঘটনা বলেন একজন বড় নাস্তিক ইটার একবারে পুলিশ র্যাব বডিগার্ড ব্যাগিন দিয়ে এনে দে শুধুমাত্র ইসলাম এবং নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলে সেমিনার মানে হঠাৎ প্রমাণ করতে সাথে মুসলমানের সন্ত্রাসী ইসলাম সন্ত্রাসী ধর্ম মুসলমানের নবী খুব নিজে সন্ত্রাসী ইয়া হইল আচ্ছা ইতে হই বক্তব্য দিয়ে বলে একখান হামরার ভিতরে অবস্থান করে ভিতরে ক্যামেরা আছে বাদ দিও ক্যামেরা বাদ দিয়ে গেটম্যান আবার পুলিশ বডিগার্ড কিন্তু একদিন চতুর্পাশে আছে হতাম বাদের দরজা বলে ব্যারিকেড দে আমরা বল মারে সার করতে করতে সারি এখন হামনত দে না দরজা ভাঙিয়ে দেখে দে ভিতরে মরা দিয়ে কিন্তু ভিতরে দ্বিতীয় আরেকজন কে নেই ক্যামেরা চেক করি যার জায়গা সার আজ পর্যন্ত প্রশাসনে সিসিটিভি ফুটেজ চাই সাক্ষী গব মনে করলে কিছু করিত না পারে ইয়ে নেই যে আদালতের মধ্যে জড়িয়ে আছে কোনো সাক্ষী নেই আল্লাহ খানা মারিকে যেন ই জিন ফাটাই রে আর নবীর শানত বিয়া দেবী কিন্তু নবীর উম্মত শুধু মানুষ নয় জিনও আছে জিন উম্মতে পুরলা যায় ধরে মেকে তুলি লই যাইব যেটা আর না ক্যামেরাই না ধরে এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে জিনও হদন আছে কোরআন শরীফের মধ্যে জিন সূরা জিবাসিকার মধ্যে আল্লাহ কা জিনের ঘটনা বয়ান করে দিলেন একদিন বলে আর নবী কোরআন শরীফ পড়বে কি ফরজ দেয় কোরআন শরীফ একদল জিন সলাভিরা করে দেড়া এই রাসূলের কোরআন তেলাওয়াত করে দি ফুনিয়ে রে এত আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি নবীর প্রতি জিনল বেগুন আর নবীর হাসাই আর নবীর একটা বৈশিষ্ট্য মজজ হয়ে যায় আর নবীরে যেন আল্লাহ সমগ্র বিশ্বর সমগ্র জাতির হাসে পাঠাইয়ে এটা সমগ্র জাতি বেগুনের ভাষা আর নবী বুঝিতে বেগুনের ভাষা আর নবী বুঝিতে জিনুনে সালাফিরের ফটো আর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনিয়ে হদে যে ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम जिन्नातुल जमात আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে মধুর কণ্ঠে পবিত্র জবানে যেই জবান দিতেছ
64 বছর জিন্দেগিত এক শব্দ মিছা কথা বাই নয় ইল্লাকান পবিত্র জবানে পবিত্র আল্লাহর পবিত্র কালাম কোরআন মাজিদের তেলাওয়াত যেটা আল্লাহর পয়গম্বরে শুরু করিগে জিনর বেগুন আয়ের ফুনি দেখে ফুনির হদ সামিনা কোরআনান আজাবা মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম এত সুন্দর কোরআন শুনিলাম ইয়াহাদি ইলার রশদি হেদায়েতের নিকে টানে যে সম্বুকে যেভাবে লুয়ারে টানে লুয়াই যেভাবে সম্বুকরে টানে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করিও এই কোরআনের তেলাওয়াতে আর ঈমানের নিকে টানের এল্লে কোরআনের তেলাওয়াত আরা শুনিলাম মুহাম্মদ অন সত্য নবী দিয়ে নারাত তোমার যাচাই করা হইতে নয় অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়ে নারা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ে নারা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআন ইবে শ্রেষ্ঠ কিতাব দিয়ে নারা জানি ফিলাই মুহাম্মদ আদ দুনিয়ান বাড়াই দো আজি আরা জিন্নাতল বেগুন অনর হাতে হাত রাহি কলমা পড়ি আরা বেগুন মুসলমান হয়ে যাইমলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝিলেন যে কোরআন তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইতে নয় কি যুদ্ধ মুসলমান জিনত এটা আল্লাহর নবুয়তর প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত ও যুবক ভাই আগে তো ফুরকানি আছে ফুরকানি হয় দু তিন জনানি গাইয়ে বন্ধ ফুরকানি প্রায় জায়গাতে ইল্লা মাশাআল্লাহ যে জায়গার মধ্যে বেশি গুরুত্ব দিয়ে রে এলাকার মানুষ সচেতন ইন সারা অন্যান্য জায়গায় ফুরকানিয়া বন্ধ আগে একবার সুযোগ দিয়ে না ফুরকানিয়া বন্ধ হইতে হত হইতে যে তারিখত তো ডাক্কা মোবাইল বাড়ি তার কিয়া ফোন বুড়া ফোন ধরে ডা দিবে না এটা বাবু তো ধরে মাতো না মা দা বাবা মোবাইল সারা সংসার ধরে তো তিনটে মাঝে উড়তে না বাবা ফুরকানিয়া তো গিয়ে এটা লাই আন্দোলি এর আগে সমস্ত গরত্ব এনে লেন্দরি ধরি বেশি না আর দিতে দেয় মন মুড়ি গমজি একখান বিস্কুট একখান মুড়ি লেকে ধরি রেখে সিয়ারা আতর লই আম্মা সিয়ারা নুরানি কাজে আলিলাম লই এই ওই এত দৃশ্য আছে মানে প্রত্যেক গরত্ব কোরআন ভরে গেলে বাইরে এই না একবার আধুনিক দেশের ডিজিটাল বানান স্মার্ট বানান স্টেজ বাকি দিলে ই গড়তে গড়তে এই কোরআনের শিক্ষার হিলুস্ত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ ডাহার কামরাঙ্গীশ্বরের হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ হাফিজ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ খলিফা বটগাছ মারহাট বাংলাদেশের মধ্যে রাজার গুলোর মধ্যে দিয়ে বটগাছ মারহাট হাফিজ হুজুর বাইতুল মুকাররম সমস্ত দলের পার্টি বেগুন লই এরকম শেষ সমাবেশ হনা কি করিবি দে তাহলে গতিয়ে আর যদি তোমার সরকার বানাই আই 5টি ধরে চুল্হা ভাই 2টি ধরে পেঁয়াজ তারপরে 2.5 তেল মানে হদ ধরে তেল পেঁয়াজ মরিচি আর জন হদ না আর বানাইছো আয়নাঘর বানাই মোটামুটি যারা জিন্দি ফারেন ঢুকে গেলে আর জন হদ আর বানাইতে আই টিয়া বুঝে বেগিন বিদেশে প্রচার করে দিও আর জন বেগুন হদ শুধু এড়িয়ে গেল এখন যে তাফিজ হুজুর ফালাইছে মলয় মানুষ বললা ফিয়াস আল্লাহ কি সম্পর্ক হইছিল এই সুরাই আছে এই মোরে হদ সুরা বাকিয়া বল জন যেটা হদ বাবা চলি কেন কই আদা আজ ধরে দি বললা ঠিয়া নেই আ তো ঠিয়া না তারা কেন কই মোরে নসরি সুরা বাকিয়া বল ইবে হদ আ মুসিবত তোরকে আরেকটা উদ্ধার করো ফজর নসরি সুরাই আছে ইবে তো এলাকার মানুষ এখন ইবে তি ইদার হরে রাজার বুড়ো তিবে মেনজরে কি ওয়াদা দিবে এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলে নির্বাচন ইশতেহার ঘোষণা করে হদ দেশবাসী
এটা একজনে চুলের হতা হক, একজনে পেঁয়াজের হতা হক, একজনে তেলের হতা হক, একজনে অন্যান্য জিনিসের হতা হক। ইন একটা নমাজি না দ্বারা হইতে নয়। আর যদি তোমরা নির্বাচিত করি প্রেসিডেন্ট বানাইতে পারো, আয় হাফিজদিন সর্বপ্রথম আমইবদে ৬৮,০০০ বাংলার গ্রামত ৬৮,০০০ মক্তব প্রতিষ্ঠা করি সমস্ত মুসলমানের কোরআন শুদ্ধ করে দিব। ইয়েন যদি হইতো তো এত দূর এই জাতি আর কোনোদিন নদী ইয়া কোরআন যাতে ফিসে ফেলে দিয়ে জিনিসের দাম অটোমেটিক দাম বাড়া শুরু হয়। কোরআনের যাতে বেদামি বানাইয়ে কোরআন বলারে যাতে নাকি বেদাম বেইজ্জত করি গিয়ে আল্লাহ হাতে ফাস্টিক কেসো দেবি সামনে আরো বাড়ি হতে। যদি কোরআনের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা সেক্টরের বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত হয়ে গেলে অটোমেটিক জিনিসের দাম আল্লাহ অবস্থা করে জিনিসের দাম বাড়ানি মেঘের হাতত নয় আল্লাহর হাতত। হাদিস শরীফ আছে বিসাল আব্দুল মুহতাকির, ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। ইন রাখাসাল্লাহুল আসআর হাজিনা, যদি জিনিসের দাম কমে গেল ফেরেশানি যাবে। ও মারে পেঁয়াজের দাম বলো কমবে, আর গুড় মতো দুগুণ জমা করবি কেন? ওইন আল্লাহা ফারিহা, যাতে জিনিসের দাম বাড়ে এটা এবার মহত্তর কিছুটি আমি রসুল হতে এটা একবারে নিকৃষ্ট মানুষ। এটা লাই প্রত্যেকটা সেক্টরত তেলাওয়াত কোরআন ওকে গণজোয়ার সৃষ্টি কর ই বেচারা আর হাজত হয় নাই। যে দিকিন করিবেন কর যদি এই শাসিপাড়া জামে মসজিদ এই এলাকার যুবক হলে এই কেন দেখলো ইয়ে বলে আর নবম এটা কি আছে না ইমাম সাহেব হুজুর হোক মানে মক্কি হোক মাহমুদ, ঠিক আছে নব হাত ধরতে শুরু হবো। ইমাম সাহেব হুজুরের আল্লাহ পরামর্শ করি ওকে ডেট ঘোষণা করিব। মুরব্বী সাহেব হুজুর আছে হুজুর আল্লাহ পরামর্শ করিব এই এলাকার সরমের কোনো কথা নাই। সরম কি আর কোরআন শরীফ প্রসিদ্ধ করি হরিণ না জানি এত লাভ আছে। আর কোরআন শরীফ দিতে সরম দিতে লাভ সমাজ সম মুরব্বীও যারা আসন যে দূর দ্বারা নামাজ ছাত্র হইব এই তো গুলসুম রাখা রাত শিখল নাম ফরস হদিন বুড়া হালা শিখে কেন করে শিখে বুড়া হালা না শিখে শুরু করি দাও উপর রাওয়ায়াতের মধ্যে আছে তো সমগ্র মানুষ বুড়া হালা কোরআন শিখে শিখতে শিখতে বুড়া শিখি না পারে তখন মরি খবরত বলে আল্লাহ তো ফেরেশতা নিযুক্তি করে কোরআন হাফেজ বানাই রাসূলুল্লাহ কিয়ামত কিয়া হদিন কোরআন শিখে যাতে শুরু করে দিয়ে হয়তো কোরআন না মারা দে হরিণ না মারা দে হদে ইবার পরিপূর্ণতাই আল্লাহ ফেরেশতা দিয়ে খবরত করে দিবে। এটা আর আমি শুরু করে দেব দেরি না করি কেন আজিয়া 27 তারিখ তাহলে আগামী মাসে এক সপ্তাহ 2 সপ্তাহ পর অথবা ইয়ার পরে 1 মাস মোটামুটি অল্প দিনের ভিতরে আমরা বইয়ের কোরআনী শিক্ষার একটা চালু করেন। হেফজাহান আমরা 68 বছর বয়সে মানুষ হেফজাহানাত ভর্তি হয়ে 65 বছর বয়সে গিয়ে হেফজাহানাত ভর্তি হতে কোরআন শিখি বলতে ইয়ে নালে কেন আগ্রহ লাগে কিছু না আয় আল্লাহ কোরআন শুদ্ধ করে দেব ইয়ে নালে আগ্রহ লাগে। ঠিক আছে ইনশাআল্লাহ দেখুন কোরআন তেলাওয়াত সহি করিবেন তো যুবক যারা আছেন ইয়ে যে দূর সময় ফেসবুক ইউটিউব ইন্টারনেটত দিতে লাগবে আল্লাহর ওয়াস্তা এত আধা ঘন্টা সময় বাইর দেব অনস জীবনত তরক্কি বা লাভ হইব ইনশাআল্লাহ না নটকিবেন অনেক এই 24 ঘন্টা আধা ঘন্টা কোরআন শিখি বললে ব্যবহার করেন বিয়ে করে না নিয়ে তো ইয়ে আয় কোরআন না সহি যুদ্ধ করে ফরিদ জানি আর নামাজ সহি বসেন তুমি আর মহসান তো ঠিকই হবে এই ইয়ার সামনে রাহি কোরআন তেলাওয়াত সমাজের প্রত্যেক কাম করে আওয়াজ বাইরে যান না নেই বলো শুনেন না নেই বলো তো বেশি কোরআন ওষুধ হাম্মাল আতাল হাতুয়া এই যে আল্লাহ যে ইউএসবি সুমাজ বেশি ওষুধ তো নেই বলো কোরআন
এতলা মা বোনেও যারা আছে এখন আগে নেই হওয়া আছে ইয়ে জায়গায় জায়গায় নেই হওয়া আছে এটা মহিলা জাহানো আছে আবুর মহিলা জাহানো খুলে দিল এটা মহিলা জাহানো আছে এলে বিভিন্ন জায়গার মধ্যে মহিলাদের আলাদা তালিম এলে এটা তালিম যেতের এক জাহানা যেতের অথবা মহিলা হন হাফেজারে ঠিক করিয়ে পারো মা বোনে হলো বিশুদ্ধ কোরআন শিখি বললা বলে চেষ্টা করো আল্লাহ ব্যাকুলের তৌফিক দান করুন এলাকার মুরব্বিয়র মাগফিরাত কামনায় এই মাহফিলের ইন্তজাম এই হিসাবে আর ব্যাকুন একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস করি মুরব্বিয়র পিছনে সওয়াব নিয়ত